এখন তো বাহিরের মেয়োনেজ কেনা বাদই দিয়ে দিয়েছি, কারণ বাসায় এত মজাদার মেয়োনেজ বানানো যায় আর এইটা সব কিছুর সাথেই খাওয়া যায়, এত মজা হয় এই মেয়োনেজটা। আর এটা সিদ্ধ ডিম দিয়ে করা হয়। এমনি কিন্তু নর্মালি মেয়োনেজ হচ্ছে কাঁচা ডিম দিয়ে বানানো হয়। চটপট মেয়োনেজটা বানানো যায় আর যে কোনো নাস্তার সাথে এটা সার্ভ করা যায়। আমি আজকে হচ্ছে স্যান্ডউইচ বানিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ, আর সেটাতেই হচ্ছে এই মেয়োনেজটা দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মাঝে সকালে নাস্তা করতে এত আলসেমি লাগে, প্রতিদিন এই রুটি আর সবজি খেতে ইচ্ছে করে। ব্রেড ছিল, ভাবলাম যে আজকে সকালে নাস্তায় সবার জন্য চিকেন স্যান্ডউইচ বানাই। আর স্যান্ডউইচ বানাতে তো মেয়োনেজ লাগবে, আমি ঝটপটভাবে এই মেয়োনেজটা রেডি করে নিই। এটা খেতে এত মজা হয়, সিদ্ধ ডিম অথবা ডিম পোস্ট দিয়ে এই মেয়োনেজটা করা হয়। এই মেয়োনেজের রেসিপিটা আমি কয়েকবার শেয়ার করেছি, কিছুদিন আগেও আমি এটা রিলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। স্যান্ডউইচটাও খুবই সিম্পলভাবে বানাবো। মুরগির হাড় ছাড়া মাংসটা হচ্ছে একটু সেদ্ধ করে সেটা একটু ঝোড়া ঝোড়া করে নিয়েছি, সেখানে দিয়েছি একটু পেঁয়াজ আর এই মেয়োনেজটা, সাথে একটু টমেটো সস চাইলে আপনারা দিতে পারেন। আমি যেহেতু মেয়োনেজের ভিতরে টমেটো সস দিয়েছি সেই জন্য এক্সট্রা করে আর দিলাম না। তো এবার হচ্ছে ব্রেডের উপরে চিকেনের কিমাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি 3টা অথবা 2টা, আপনারা যেভাবে লেয়ার করেন, আমি 3টা লেয়ার করতেই বেশি পছন্দ করি। তো 3টা লেয়ার দিয়ে এবার হচ্ছে স্যান্ডউইচের শেপে কেটে নিব। এই তো বেশ, সকালে নাস্তাও রেডি। ঝটপট এই নাস্তাগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর প্রতিদিন আসলে রুটি সবজি খেতে খুব বেশি একটা ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। তো মাঝে মাঝে একটু অন্যরকম নাস্তা করলে ভালোই লাগে কিন্তু। তো তাকরিম আজকে খুবই আনন্দ সহকারে নাস্তা করেছে, একটু অন্যরকম নাস্তা। প্রতিদিন ডিম অথবা রুটি এসব খেতে খেতে তাকরিমে হচ্ছে বোর হয়ে যায়। যাই হোক, নাস্তা টাস্তা শেষে তাকরিমের বাবা আবার ঢাকায় যাবে। তো ওর হচ্ছে বাস ছিল 10টায়। তাকরিমের বাবার সাথে ঢাকা চলে যাবে, সেই কান্নাকাটি। ওতে এমনিতেও তাকরিমের বাবা হচ্ছে প্রতিদিন যখন অফিসে যায়, প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় সে কান্নাকাটি করে বাবার সাথে অফিসে যাবে। তো কিছুতেই মানছিল না, তো লাস্টে তাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। এসে যে দেখেন সে এখন বাসের ভিতরে উঠে বসেছে। অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে আবার হচ্ছে বাসায় ফিরে যাচ্ছে আমি আর তাকরিম। ওর বাবা চলে গিয়েছে। তো সবসময় হচ্ছে এরকম বিরক্ত করে, ওর বাবা যখন অফিসে যেতে চায় বা কোথাও যায় তখন প্রত্যেকটা দিনে ওকে হচ্ছে আগে বাইক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, তারপর ওর বাবা অফিসে যায়। এত ঘুরতে পছন্দ করে, ওর বাবা কোথাও গেলেও ছাড়তেই চায় না। যাই হোক, ওকে হচ্ছে নিয়ে এসে বাসায় বুস্টুস দিয়ে রেখেছি। এরপর হচ্ছে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না হচ্ছে করলা ভাজি করেছিলাম, আর এখানে মুরগি রান্না করব। আমি ওল দিয়ে মুরগি রান্না করব। আসলে ওল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস আমি কিন্তু কখনোই খাইনি, এইবারই ফার্স্ট। তাকিবার বাবা এত বড় একটা ওল নিয়ে আসছে, সেটা তো শেষ করতে হবে। তো ভাবলাম আজকে মুরগি রান্না করছি, সেখানেও কিছু ওল দিই। তো খুব বেশি একটা খারাপ লাগে নাই। তো আপনারা যারা মুরগি দিয়ে ওল অথবা গরু মাংস দিয়ে ওল খান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে ভালোই লেগেছে। তো আসলে ওলটা আমি খুব বেশি একটা পছন্দ করি না, তবে তাকিমের আব্বু এই ওলের সিজনে ওল চোখে পড়লেই সে বেশি করে নিয়ে আসে। তবে আজকের ওলটা একটু অন্যরকমই ছিল, সেদ্ধ করার পর কেমন জানি কালচে হয়ে গিয়েছে। আসলে এটা নষ্ট নাকি ভালো ছিল জানি না, খুব বেশি একটা সেদ্ধও হয়নি, একটু শক্ত শক্তও ছিল। এর জন্য একটু ভয়েই ছিলাম যে আসলে এই ওলটা গলায় ধরে কিনা। পরে খেয়ে দেখলাম যে না, আসলে গলায় ধরেনি, তবে সিদ্ধ খুব সুন্দর হয়নি, হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকিমকে নিয়ে বিকেলে একটু বের হয়েছিলাম, যেহেতু ওর আজকে খুবই মন খারাপ, বাবা চলে গিয়েছে। তো বিকেলে পৌর পার্কে এসেছিলাম। পৌর পার্কে এসে যেটা করি, আমরা এই পাঁপড়টা খাই। এই মুরব্বির এই পাঁপড়টা খেতে বেশ ভালোই লাগে। তো আরও অনেক পাঁপড় পাওয়া যায়, তবে সবসময় চেষ্টা করি এই মুরব্বির কাছ থেকে কিনতে, ওনার পাঁপড়টা একটু বেশি ভালো হয়। আর তাকরিম তো পাঁপড় খুব পছন্দ করে। তো এখানে হাওয়ার মিঠাই খাচ্ছিল আর আমি এখানে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম, সাথে মাও ছিল। আর এখানে একজন দেখলাম বিড়াল নিয়ে আসছে, সেই বিড়াল দেখে আমার ছেলে এত পরিমাণের খুশি, সে বিড়াল ধরবে, কোলে নেবে। তো কিছুতেই সে হচ্ছে বিড়ালটাকে উঁচু করতে পারছিল না। তারপরে কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।